গ্রিন কার্ডের আদলে এবার যুক্তরাষ্ট্রে চালু হলো ট্রাম্প গোল্ড কার্ড। $10 লাখ এই কর্মসূচির আওতায় ধনী বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হবে দ্রুত গতিতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12 কোটি টাকা। ইতোমধ্যে ট্রাম্প গোল্ড কার্ড নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গোল্ড কার্ড কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় এবার কার্ডটি চালু করলেন ট্রাম্প। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই কার্ড সব যোগ্য ও যাচাইকৃত ব্যক্তিদের জন্য সরাসরি নাগরিকত্বের পথ উন্মুক্ত করবে। মার্কিন প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে তাদের অমূল্য মেধাবীদের ধরে রাখতে পারবে। এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ট্রাম্প গোল্ড কার্ড এমন ব্যক্তিদের দেয়া হবে যারা প্রমাণ করতে পারবেন যে তারা যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্য সুবিধা দিতে সক্ষম। এছাড়াও গোল্ড কার্ড স্কিম রেকর্ড সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে। তবে এর জন্য গুনতে হবে $10 লাখ ফি বা বাংলাদেশি মুদ্রায় 12 কোটি 20 লাখ টাকা, যা তাদের সক্ষমতার প্রমাণ হিসেবে গণ্য হবে। অন্যদিকে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি তাদের কর্মীদের স্পন্সর করে তবে তাদের গুনতে হবে $20 লাখ। এর সঙ্গে বাড়তি কিছু ফিও প্রযোজ্য হবে। এই গোল্ড কার্ড এমন এক সময় দেওয়ার ঘোষণা এলো যখন ওয়াশিংটন তাদের অভিবাসন নীতি আরও কঠোর করছে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কর্মী ভিসার ফি বাড়িয়েছে এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দিচ্ছে। ওয়েবসাইটে আরও বলা হয়, শীঘ্রই এই কর্মসূচির প্লাটিনাম সংস্করণ চালু হবে। $50 লাখ ওই কার্ডধারীরা বিশেষ কর ছাড়ের সুবিধাও পাবেন। তবে আবেদন যাচাই বাছাইয়ের আগেই অফেরতযোগ্য $15,000 প্রসেসিং ফি হিসেবে জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী সরকারি আরও কিছু ফি যোগ হতে পারে। এর আগে ট্রাম্প গোল্ড কার্ডকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের সঙ্গে তুলনা করেছিলেন। গ্রিন কার্ডের মাধ্যমে সব আয়ের অভিবাসীরাই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পান এবং সাধারণত 5 বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তবে এবার ট্রাম্প স্পষ্ট করেছেন, গোল্ড কার্ড কেবল উচ্চ পর্যায়ের পেশাজীবীদের জন্য। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র এমন মানুষ চায় যারা উৎপাদনশীল। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।